হাসান মোল্লা 200 আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, পরের দিনে যত পারেন দিয়েননি। এখন শুরু করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা অকুল মখলুকাত নেই যার তুলনা নবীজি ওনার শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিহাসিতার সহিনা সাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন খালিক মালিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আমার বাবারা আপনারা সবাই আশা করি ভালো আছেন। দোয়া করি মহান আল্লাহ আপনাদের সবাইকে সস্ত্রীক সপরিবারে মৃত্যু পর্যন্ত ইমানের হালে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার মধ্য দিয়ে ভালো রাখুন, আমিন। শুকর গুজার হচ্ছে আল্লাহর কাছে যে মালিক দয়া করে আজকে জুমাবার আমাদের সবাইকে এখানে জান্নাতের বাগানে কবুল করেছেন। শাহজাদপুর মানে শাহজাদাপুর না, আসলে শাহজাদাপুর মানে অনেক দামিপুর, এটা তার মধ্যে আবার এটা হলো জামিতা নাকি জোতপাড়া। তো আপনারা অনেক দামি মানুষ, কারণ আজকের যে খায়ার বসছেন এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোনো জায়গা নেই, এটা কিন্তু জান্নাতের বাগান হয়ে গেছে। ভুল বললাম বাবা? এটা কিসের বাগান হয়েছে একটু মন দিয়ে শুনবেন, যতটুকু শুনবেন। ও আগে আপনাদেরকে আটকায়নি, কারণ পেশাবের নাম করে শয়তান বলে চল যাই, তবে পেশাব করে বলবে আর দরকার নেই, চল যাই আর তার মানে কি? আপনি যদি থাকেন হঠাৎ করে যদি দোয়াটা কবুল হয়ে যায়, শয়তানের লস হবে না? কি বলেন আপনারা? আমার কথা বুঝতেছেন না? শয়তান কি কত কষ্ট করে ধোকা দিয়ে মানুষকে গুনাহ করায়,
এখন দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, শয়তানের লস না। এই জন্য আপনাকে কান মন্ত্র দিবে, তাড়াতাড়ি ওঠ। শয়তানের ডাকে সাড়া দিবেন না আল্লাহর ডাকে সাড়া দিবেন? একটু জোরে বলেন বাবারা, যুবকেরা জোরে বলতে হবে, যুবক যুবক, হ্যাঁ যুবকের আওয়াজ বেশি হবে। মুরব্বী মানুষ থাক, মুরব্বী মানুষের জোরে বলার দরকার নেই, ফসল করলে ফেলে যাবে। যুবক মানুষের সমস্যা আছে, হ্যাঁ। তো আসলে কার ডাকে সাড়া দিবেন? আল্লাহ বলতেছেন আমার ডাকে যে সাড়া দেয় আমি আল্লাহ তাকে জান্নাত দেই, নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিলে শয়তান নাখুশি হয়, আর শয়তানের ডাকে সাড়া দিলে আল্লাহ নাখুশি হয়। আর শয়তানের ডাকে সাড়া দিলে শয়তানের লাভ, আপনার লস। আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহর লাভ, আপনারও লাভ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা লাভ করব না লস করব? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন শরীফের সূরাতুল আরাফ খুললেই পাবেন আপনারা, 7 নম্বর সূরা 9 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 204। আল্লাহ বললেন যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কোরআন শরীফ শুনবে, মানুষকে শোনার সুবিধা করে দেওয়ার জন্য চুপ থাকবে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের উপর আমি দুনিয়াতে অযথাতে রহমত নাজিল করে, বরকত নাজিল করে শান্তি দান করব, আর আখেরাতে তাদেরকে রহমত দিয়ে জান্নাতে ঢুকাবো। তারা সাড়া দেওয়া দরকার আছে আল্লাহর ডাকে। আল্লাহর হাবিব বলেছেন আফটার আজান টু ইকামত এট মিডনাইট, আফটার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। তিরমিজি শরীফের সহিহ হাদিস, হুজুর বলেন বাদাল আজান ইলাল ইকামা ওয়া যাওফাল লাইল ওয়া বাদা সালাতিল মাকতুবাত। আজানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। কয়টা টাইম? একটু জোরে মনে রাখবেন, কয়টা? আজানের পর, ফরজ নামাজের পর, আর দ্বিপ্রহরে, রাত্রি। আমরা এখন রাত্রি দ্বিপ্রহরে পৌঁছে গেছি, এখন আমরা হাত তুলবো, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা নবীজি বলেছেন, কার কথা? আল্লাহ বলেন Oh believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslims. So stand this world, if a male or a female, young or adult or a student, oh believers of this world, if a businessman or a serviceman, anybody, oh believers of this world, speaking of your great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as or like speaking of for Allah, subhanallah. Man speaking, it's maybe wahi matlu, that means Quran Sharif, or it's maybe wahi ghairi matlu, that means Hadith Sharif. It's speaking of Allah. Man speaking, he's an exceptional first man and the highest educated from Allah without all masters in this world, and he is an exceptional and ideal master of all great scientists from Federation to the judgment, no doubt. It's speaking of Allah. Man speaking, oh believers of this world, morally remember it's Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah. And your Allah Rabbul Alameen is an exceptional and ideal master of Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, so number 53 in Quran Sharif Makkiyah. Bismillahir Rahmanir Rahim. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى
আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআন শরীফ সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত শরীফ, 27 পারা 53 নম্বর সূরা। আল্লাহ বললেন আমার নবীজিকে দুনিয়ার কোন মানুষে একটা আলিফ শিখাক, আমার নবীর কেউ উস্তাদ হোক, আমি এটা পছন্দ করি না। কারণ আমার নবীর একমাত্র উস্তাদ আমি আল্লাহ রব্বুল আলামিন হতে চাই। আমার নবীজি একটি কথাও তিনি বানিয়ে বানিয়ে কখনো বলেন না, বলেন না, বলেন না। তিনি যা কিছু বলেন আমার শিখানো, আমার পক্ষ থেকে নাজিল করা ওহী। ওহী ছাড়া কোনো কথা আমার নবীজি বলেন না। বলেন তো নবীর কথা কি নিজের বানানো? একটু জোরে বলেন আব্বা, বানানো? তাহলে বাংলাদেশে কিছু লোক বলতেছে নবী মূর্খ। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আপনাদের এই গ্রামের মধ্যে একটা লোক জীবনে মাদ্রাসা, স্কুল, কলেজ, বারান্দা, ইউনিভার্সিটি কিছু পড়েনি, সে একেবারে ইলিটারেট বকরো। এখন সে যদি বলে আমি সবার শিক্ষক, মানবেন আপনি? কে রে লেখাপড়া করে শিক্ষক কেমনে হলো? বলবেন না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লামাহু। দেখেন বানান, দেখেন আল্লামা মানে শিক্ষা দিয়েছেন, আল্লামা ইউআল্লিমু বাবে তাফসীরের সিগা দিয়ে আল্লাহ নিজের দিকে নিসবত করছেন। আল্লামা শিক্ষা দিয়েছেন, হু আমার নবীকে শাদীদুল কুওয়া। সকল শক্তিধরদের বড় শক্তিশালী স্বয়ং আল্লাহ। আমার নবীর শিক্ষক কে বলেন তো? তাহলে নবী যদি মূর্খ হয় তাহলে মূর্খের শিক্ষক ওরা কি শিক্ষিত? ঈমান থাকবে আব্বা? এই জন্য সাবধান, ওয়াজ শুনে বিশ্বাস করতে গিয়ে সাবধান হবেন। কোনো কথায় সাবধান হতে অবলম্বন করে আব্বা, মুহূর্তের মধ্যে আস্তে করে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আমার নবীজি সকল শিক্ষকের শিক্ষক। আপনারা মুসলিম শরীফ খুললে পাবেন, মুসলিম শরীফে আসছে আল্লাহর হাবিব বলেন বুইস্তু মুআল্লিমা, আমি নাজিল হয়েছি শিক্ষকদের শিক্ষক হিসেবে। শিক্ষকদের শিক্ষক। পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যে আমার নবীর থেকে শিখে না। পৃথিবীর কাফের মুশরিক পর্যন্ত নবীজির হাদিস পড়ে এবং শিখে। আপনারা তো জানেন বিজ্ঞানে যত থিওরি বর্তমানে সব থিওরি নবীজির দেওয়া থিওরি। সুবহানাল্লাহ বলবেন না? থিওরিগুলি শুধু প্র্যাকটিক্যাল করতেছে, বিজ্ঞান হচ্ছে। এই জন্য বিজ্ঞানী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যান এক্সেপশনাল অ্যান্ড আইডিয়াল মাস্টার অফ অল গ্রেট সায়েন্টিস্ট। সমস্ত বিজ্ঞানীদেরও বিজ্ঞানী আমার আখেরি নবী। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা স্বীকার করলো নবী সকল বিজ্ঞানেরও বিজ্ঞানী। আর আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, টুপি পরে ঘুরে বেড়াই, কত কি কই, তারপরে কই নবী মূর্খ। কি বুঝলেন আপনারা বলেন তো? আমি এই কথা বলার উদ্দেশ্য নয় হুজুর কত শিক্ষিত, এই শিক্ষিতের পজিশনটা দেখতে যদি চান তাহলে একটু মদিনায় যেতে হবে, মক্কায় যেতে হবে। শুনবেন মক্কার কথা? কি বলেন আপনারা? রাগ করেনি তো? একটু মক্কার দিকে যাই, দেখি মক্কায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পজিশনে ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের ভিতরে, হুজুরের ঘরটা ছিল চারদিকে খেজুর পাতার বেড়া। মন দিয়ে শোনো, খেজুর পাতার নিচে খেজুর পাতার বিছানা, উপরে খেজুর পাতার ছাউনি, সব খেজুরের কাঠবার। আজকে যারা কয় এটা বেদাত সেটা বেদাত, তা আপনার বিছনা বিছানো বেদাত না, টাইলস বিল্ডিং সবই বেদাত। তো হুজুরের বাড়ি তো সুন্নতি বাড়ি ছিল, চারদিকে খেজুর পাতার বেড়া। আপনি একটু বেড়াতে থাকেন, দেখেন কেমন মজা লাগে। বন্ধুরা আমার, একটু মন দিয়ে শুনবেন। সারা রাত ওয়াজ করবো না বাবা,
আপনার এই জামিরিতে একটা ওয়াজ গতবার গেছে 6 ঘন্টা, মনে আছে আপনাদের? 6 ঘন্টা ওয়াজ গেছে। কয় হুজুর 11টায় উঠছি, কয় হুজুর সারা রাত। এই সারা রাত কিন্তু ফজর আজান দিছে। কিন্তু আমি আজকে আপনাদের কষ্ট দিব না। আজকে ওয়াজ শুরু করেছি 11টায়, শেষ করবো 12টায়। কে কে 12টা পর্যন্ত থাকবেন? আচ্ছা 12টা পর্যন্ত কে কে থাকবেন দেখান তোমাকে, হাতটা তুলে। না কেন মাঝখানে ফাঁকা কেন? এই 12টা মাত্র 1 ঘন্টা, হাত তোলেন, আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। কোরআন সুন্নাহ যেখানে, ইজমা কিয়াত যেখানে, আল্লাহর নবী প্রেম যেখানে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টি যেখানে, ইমাম মাহদীর নেতৃত্বে খেলাফত যেখানে, দেশ জাতি ইসলামের ক্ষতি যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি আপনাদেরকে মক্কার দিকে নিয়ে যাচ্ছি, কষ্ট হবে না তো? আচ্ছা, মক্কার দিকে নিয়ে যাওয়ার আগে যে প্রসঙ্গটা তুলেছি সে প্রসঙ্গটাকে শেষ করি। হুজুর বলেছেন দোয়া কয়টার সময় কবুল হয়? একটু জোরে বলেন। কয়টা? আজানের পর। বলেন। হাদিসের ইবারত বাদাল আজান, আফটার আজান, আজানের বাদা সলাতিল মাকতুবাত, ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি দুবুরা সলাতিল মাকতুবাত, ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর। আরেকটা হলো জাউফাল লাইল, এট মিডনাইট, রাত্রি দ্বিপ্রহরে। 3টা। আর মানুষ হিসেবে কবুল হয় নবী রাসূলের দোয়া 1, ওলিয়া উলিয়ার দোয়া 2, মুসাফিরের দোয়া 3, মা বাবার দোয়া 4, মাজলুমের দোয়া 5। কি বুঝছেন? কি হলো বলেন তো? আরে একটা মাসলা শিখলে 1000 রাকাত নফল নামাজের উত্তম বদলা, হুজুর বলেছেন। আমি তো আপনাদের কষ্ট দিব না। একটা মাসলা শিখলে 1000 রাকাত নফল নামাজ, তার মাসলা তো হয়ে গেল। একটা মাসলা হলো আজানের পর দোয়া কবুল হয়, এটা মাসলা না? এখন আমার দেশে কেউ কেউ আজানের পর দোয়া করে বেদাত। এখন বেদাত যদি হয় সেটা তার কোম্পানির কাছে, কিন্তু নবীজির কাছে এটা সুন্নাত। কারণ আমার নবী বলেছেন আজানের পরে দোয়া কবুল হয়। আপনি করেন আর না করেন আমার আপত্তি নেই, কিন্তু এর বিরুদ্ধে ফতোয়া দিলে নবীর বিরুদ্ধে যাবে, কোম্পানির পক্ষে যাবে। কোম্পানি বোঝেন তো? আবার নাবিল কোম্পানি নয়, কিন্তু ইসলামের কোম্পানি আছে না? কথা বলে না বাবা। সেই কোম্পানি কি আসল নাকি আমার নবী আসল? নবীজির সাথে যেই কোম্পানি মিলে যাবে, সাহাবীদের সাথে যেই কোম্পানি মিলে যাবে, আতিউল্লাহর সাথে যে কোম্পানি মিলে যাবে, ও আতিউর রসুল রিসালাতের সাথে যে কোম্পানি মিলে যাবে, ও উলিল আমরি মিনকুম বেলায়েতের ওলির সাথে যে কোম্পানি মিলে যাবে। 3টি কন্ডিশন। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলেছেন আমি 3টি কন্ডিশন দিয়েছি। 1 নম্বর আতিউল্লাহ তাওহীদ, আতিউর রসুল রিসালাত, ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েত। কনজাংশন, একটার সাথে আরেকটা যোগসূত্র, একটা বাদ দিয়ে আরেকটা হবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। আতিউল্লাহ বলে শেষ করেননি, ওয়া আতিউর রাসূল, ওয়া কনজাংশন, আতফা। আরবিতে আতফা বলা হয়, ইংলিশে কনজাংশন, একটা আরেকটার সাথে যোগসূত্র, কানেকশন। পাখা এবং টিস্যু, মাঝখানে এটা এটা দুটা যোগ দেওয়া হলো না? আজ শুধু পাখা বলি আলাদা, এটা আলাদা না, একসাথে। যেখানে পাখা থাকবে সেখানে টিস্যু থাকবে, যেখানে টিস্যু থাকবে সেখানে পাখা থাকবে। কথা বলেন না কেন? এর নাম পাখা এবং আল্লাহ বলতেছেন আতিউল্লাহ, তাওহীদ মানার দাবি যে করবে, ও আতিউর রাসূল, সঙ্গে সঙ্গে সে যোগসূত্র মিলে গেল, কানেক্টেড হয়ে গেল। যদি কেউ বলে আমি তাওহীদ মানি, কোরআন মানি, আল্লাহ মানি, মুহূর্তের মধ্যে আল্লাহর আইন হয়ে গেল। আমাকে মানার দাবি যদি তুমি সত্য বলে প্রমাণ করতে চাও, তাহলে আমার নবীজির রিসালাত মেনে নাও। বুঝতেছেন? রিসালাত মেনে নিতে হবে। রিসালাত মেনে নাও মানে রাসূল মানা, আল্লাহর রাসূলের আদেশ মানা, নিষেধ ছাড়া, হাদিস শরীফ মেনে নেওয়া। এইটা যদি কেউ করতে চায়, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত নবী থাকবে না রে। আমার নবী হায়াতুন নবী হিসেবে আমার দিদারে মশগুল হবেন। ওই সময় যখন নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আমার দিদারে থাকবেন, ওই সময়ের জন্য আরেকটা যোগসূত্র রেখে দিলাম, ও উলিল আমরি
মিনকুম, তোমাদের মধ্যে যেই মানুষগুলি আল্লাহ এবং নবীকে, তাওহীদ এবং রিসালাতকে, কোরআন এবং সুন্নাহকে এমন ভাবে ব্যাখ্যা করবে, এমন ভাবে মেনে চলবে, এমন ভাবে তারা মানবে, এমন ভাবে মানুষকে মানানোর জন্য চেষ্টা করবে, যেইভাবে মানলে, যেইভাবে ব্যাখ্যা করলে আমি আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, আমি আল্লাহ দুনিয়াতে হেদায়েত ঢেলে দেই, রহমত ঢেলে দেই, বরকত ঢেলে দেয়, আর আখিরাতে ওদেরকে একসাথে জান্নাতের মেহমান বানায় দেই। এমন ধরনের ব্যাখ্যাকার, এমন ধরনের উলিল আমর যারা হবে, ওলিয়া এদেরকে মেনে নাও। তাওহীদ ও রিসালাত মানার দাবি যদি সত্য হয়, তাওহীদ, রিসালাত, বেলায়াত, আল্লাহ, রসুল, ওলি, মনে থাকবে তো? ব্যক্তি হিসেবে রসুল এবং ওলি, সত্তা হিসেবে পাওয়ারফুল আল্লাহ। এখন এই যে আমরা পয়েন্টে আসতেছি, আমরা নবীজিকে মানব প্রথমে, আখেরি নবীর সাথে যার যোগসূত্র আছে আমি সেই কোম্পানি মানব। এটা কার আইন? জোরে বলেন। নবীকে মানলো না, নবীর বেটাও যদি হয়, আল্লাহ বলে লাইসা মিন আহলিক, নবীর ছেলে হয়ে যদি নবীকে না মানে, ও নবীর বংশ নয়, ও নবীর আহল নয়, ওকে আমি স্বীকার করি না। সুতরাং নবীর ছেলেও যদি নবীকে না মানে, তাকে স্বীকার করা যাবে না। তাহলে এখনকার কোম্পানি কি নবীর ছেলের চেয়েও বড়? তাহলে কোম্পানি যদি নবীর সাথে না মিলে, সে কোম্পানিকে মনে করতে হবে এক্সট্রিমলি সরি 72। বুঝে নিতে হবে। মন দিয়ে শুনবেন, আমি কথাগুলি একটু ছোট্ট করে এগিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে নিয়ে যাব কোথায়? মক্কায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাড়িটা ছিল, বুঝতে পারতেছেন আপনারা কি বাড়ি ছিল? খেজুর পাতার। যাই কোন দিকে আগাতে পারি না, যখনই আগায় তখন খালি মাত্র গিট গিট করে ঘুতায়, এটা বল, এটা বল, এটা বল, আগাতে পারি না। আমি শুধু বলতেছি, আমার নবীজির বাড়িটা কি ছিল? খেজুর পাতার চারদিকে, নিচে খেজুর পাতার, উপরে খেজুর পাতার ছাউনি। এই যে খেজুর পাতার বিছানা হুজুর বিছাইলেন, এই বিছানাকে কিয়াস করে, কিয়াসি মাসলায় টাইলসও দেওয়া যাবে, কিয়াসি মাসলায় মকমলও বিছান যাবে, কিয়াসি মাসলায় সব বিছানা বিছান যাবে। এটাই হবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনা বিছানোকে কিয়াস করে সুন্নাত। এখন আপনি যদি কোন নবী যা করেছে তাই করব, নবী যা করে তা করা যাবে না, বেদাত, তাহলে বাড়ির থেকে সব ফেলে দেন, টাইল টুইল লাগান না, খালি খেজুর পাতা বিছে তুবেন। বোঝেন নাই বাবা? হুজুর ওয়াল দিছেন, খেজুর পাতার বেড়া দিছেন। এখন আপনি ইটার বেড়া দেন, বাঁশের বেড়া দেন, খিড়কির বেড়া দেন, অথবা আপনি টাইলসের বেড়া দেন, অথবা আরো উন্নত করেন, যা খুশি করেন, কিয়াসি মাসলা। হুজুর বেড়া দিছে, বেড়াকে কিয়াস করে এটা বেদাতে হাসান হিসেবে সুন্নাহ। কিন্তু যদি কয় নবী যা করেছে তাই করব, তাছাড়া করা যাবে না, বেড়ার বাড়িতে থাকতে হবে, কোনো বাড়ি বানাতে পারবেন না, একবারে টাইট করে ফেলবো, কারেন্ট শক দিব আপনাকে। সৌদি আরবে আমাকে একজন করছে, কয় হুজুর আপনি যে কথাগুলি বলেন, বিশেষ করে মিলাদ কিয়ামটা মনে হয়, এটা আমাদের মনে হয় এটা বেদাত। তাই বললাম ভাই বেদাত, হোয়াট ডেফিনেশন অফ বেদাত? বেদাতের সংজ্ঞা কি? বেদাতের সংজ্ঞা হলো নবীর সময় যা ছিল না, নবী করেনি, সাহাবী করেনি, ওটাই বেদাত। তাই বললাম ভাই আপনি সত্যি বলছেন তো? বলে হ্যাঁ। নবীর সময় ছিল না, তাই তো বেদাত। বলে তাই এ সময়টা কার? এ সময়টা কোন নবীর? কথা কয় না। আপনারা কি বুঝলেন? এ সময়টা কিয়ামত পর্যন্ত আরো নবী আসবে নাকি? তা না আসলে তো আখেরি নবীর যুগই চলতেছে। কি বলেন আপনারা? শখ খালো একটা, কারেন্ট শখ খায়া করছে যে না, তাই তো নবীর সময় তো এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, যেহেতু তিনি আখেরি নবী, তারপরে তার কোনো নবী আসবে না। যে নবীর পর আর কোন নবী আসে, ওই নবী আসা পর্যন্ত ওই নবীর যুগ। কথা বলছেন না কেন জোরে? তা হুজুরের পরে তার কোন নবী আসবে না, তাহলে কি হলো? নবীজির যুগ কিয়ামত পর্যন্ত, নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত। এই তো ধোয়া খেলো। তা বলছে সাহাবীদের সময় যাচ্ছিল না। ঠিক আছে তো, ঠিক আছে তো। বল হ্যাঁ। তা সাহাবীর সময় আপনি ছিলেন? কই না। তা আপনি তো বেদাত। কথা বলেন না কেন? কি হলো? আমার আব্বা ছিল, কই না, হায় ডবল বেদাত। দাদা, তাও তো না, দাদা তো ট্রিপল বেদাত হয়ে গেল। তার উপরে দেয় পাঁচ পুরুষ পরে যা দেখবেন অমুক নারায়ণ চক্রবর্তী। এই চক্রবর্তী আসলো কেন?
ওই চক্রবর্তীকে শাহ মাকদুম এসে কলমা পড়াইছিল, তাই তো আপনি মুসলমানের বেটা মুসলমান। যদি আল্লাহর ওলি কলেমা না পড়াতো আমার পূর্বপুরুষকে, আমরা হিন্দুর বেটা হয়ে ঘুরতাম, মুফতি মুহাদ্দিস মুফাসসির আর ডক্টর আশরাফ সিদ্দিকী হয়ে ঘোরা যেত না। বলতেছে বেদাত, বেদাতের সঙ্গে। আগে ভাই বাস করেন কোথায়? বাংলাদেশে। তা বাংলাদেশ তো আমার নবী কোনোদিনও বাস করেনি, সাহাবীও বাস করেনি, তো বাংলাদেশে বাস করাটাও তো বেদাত হবে। শরীয়তের ভাষা তো এটাই, বাংলা ভাষায় তো কোনোদিন নবী কথা বলেনি, তো বাংলা ভাষাও বেদাত। কি বলেন আপনারা, বুঝতেছেন? ভাই হজে আসছেন কি নিয়ে? কাজ চলে আসছেন। তো বলতেছে কেন প্লেনে আসছি। তো প্লেনে নবীজি কোন দিন চাপা ছিল? আল্লাহর বন্ধু কোনদিন প্লেনে চড়েছে? আপনারা বলতে পারেন? প্লেনে তো হুজুর চড়েনি। তো এটাও তো বেদাত, তো হজ করতেই বেদাত করেছেন, এর কাম কি করলেন? কি বাবা মন খারাপ করতেছেন? বাবাজিরা আমার, what definition of বিদআত? বিদআতের সংজ্ঞা হলো নবীর সময় হোক বা না হোক, আমার নবীজির সময়ে পাখা দিয়ে হুজুর বাতাস খেয়েছেন, পাখা এখন যদি থাকে খাস সুন্নত হবে। এই পাখা দিয়ে হুজুর বাতাস খাইলেন কেন? যেই নবীকে আসমানের সূর্য যার শরীরের ছায়া বের করতে পারে না, সুবহানাল্লাহ বলেন না, সেই তিরমিজির হাদিস, আসমানের সূর্য আসমানের চন্দ্র যার ছায়া বের করতে পারে না, ওই নবী কেন পাখা দিয়ে বাতাস খাইলেন? কেন? সুস্থতার জন্য ঔষধ খাইলেন। কারণ হলো আমার উম্মতেরা যেন পাখা জায়গায় ফ্যান ব্যবহার করতে পারে, এসি ব্যবহার করতে পারে। বাতাস খাওয়া সুন্নত, যে কোনো জিনিস দিয়ে বাতাস খাইলে সুন্নত আদায় হবে। বুঝতে পারেননি নাকি ভুল বললাম? বাতাস খাওয়া সুন্নত। এখন আপনি যদি বেরিয়ে চলতে বাতাস খান পরনারীতে, তাহলে কি হবে? সুন্নত হবে? তখন ওটা তখন হবে বেদাত। যখনই সুন্নতের ভিতরে হারাম ঢুকবে, সুন্নত দ্বারা কোনো কিছু সুন্নত তরক হবে, তখন ওটা বেদাত হয়ে যাবে। আমি বলতে চাই বাবাজি, একটু মন দিয়ে শুনবেন, অল্প কথা আমি বলবো, বেশি বলার প্রয়োজন নাই। হুজুর বলেছেন আজানের পর দোয়া কবুল হয়, এটাই সত্য। যে মানবে তাকে আমি আমার নবীর কোম্পানি বলবো, মানবে না কোম্পানি নম্বর 72। নবী মানে না, নবীকে মানার আদেশ কার? একটু জোরে বলেন। দেখেন মজাটা কোথায়। ফরজ নামাজের পর যতদিন বাংলাদেশে দোয়া হতো ততদিন জুতা চুরি হয়নি। যেই মাত্র দোয়ার বিরুদ্ধে ফতোয়া, সেই মাত্র জুতা চুরির হিরিক বুকের তলে থুইছে, তাও টানে যাচ্ছে। এই জুতা নিস কেন? দোয়া করতেছে, বুকের তলতে টানে যাচ্ছে। হুজুর ওয়াদা তুলছে, সেই জুতা নিল, জুতা চুরি হিরিক বাজলো। যখন মানুষ ফরজ নামাজের পরে দোয়া করেছে, একটা রিক্সাওয়ালা হলো দোয়া করেছে, একটা ভিক্ষুক হলো দোয়া করেছে, চোর হলো দোয়া করেছে, দোয়া ছেড়ে দেওয়ার সুযোগই নাই, তখন জুতা চুরির কোনো সুযোগ ছিল না। হুজুর ১,৫০০ বছর আগে বললেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। আপনারা বলেন তো ফরজ নামাজের পর মানে কি? সালামের পর না আগে? তাহলে সালামের পরে যদি দোয়া কবুল হয় নবীজির ভাষায়, তাহলে যারা বলতেছে নামাজি দোয়া, কিন্তু হুজুর কি ভুল করলেন? কথা বলছেন না। এই জন্য বলছি বাবারা, মন দিয়ে শুনবেন। আল্লাহর বন্ধু বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। যেই কোম্পানি ফরজ নামাজের পর দোয়ার পক্ষে, বুঝবো তিনি নবীজির কোম্পানি। আর যে বলবে ফরজ নামাজের পরে দোয়ার দরকার নাই, ও হবে ইবলিস শয়তানের কোম্পানি। কারণ ইবলিস বলেছে দোয়া যদি কবুল হয় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ যদি মাফ হয়ে যায়, এতদিন ধরে গুনাহ করালাম, আমার টাইম লস হয়ে যাবে, তাড়াতাড়ি দোয়া বন্ধ কর। কথা কন নাকি? দোয়া কবুল হলে ইবলিসের লস না? এই যে রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, আমি আপনাদেরকে 12টা পর্যন্ত টাইম দিচ্ছি। 12টা পর্যন্ত কেন টাইম দিলাম? 12টার পর দোয়া কবুল হয়। এখন দোয়াটা যদি কবুল হয়ে যায়, এখানে সমারোহ আছে দোয়া কবুলের। 1 নম্বর জান্নাতের বাগান, 2 নম্বর রাত্রি দ্বিপ্রহর, 3 নম্বর
মুরব্বেনে কেরাম আছেন, দাড়ি পাকা মুরব্বী দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জা পান। 4 নম্বর মহিলাদের দোয়া ফেরত দেন না আল্লাহ, কারণ তারা হালাল রুজি খায়। 5 নম্বর আমার তরুণ যুবকদের একদিনের ইবাদত 70 দিনের ইবাদতের সমান, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। কতগুলি দোয়া কবুলের সমারোহ ঘটেছে এই একটি মাহফিলে। এখন ইবলিস শয়তান খালি কানতেছে, হায়রে দোয়া যদি কবুল হয়ে যায়, এতগুলা লোককে আমি গুনাহ করাইছি, সব কটা যদি মাফ হয়ে যায়, তাহলে আবার কবে গুনাহ করাবো? বুঝেননি? এই জন্য ইবলিস এখন কোন হুজুরের মাথা ভর করে কয়, তুই বলে দে দোয়া করা জায়েজ নাই, তুই বলে দে। কথা বোঝেননি? ইবলিস নিজে কাজ করে না, সে কাউকে এটাতে কাউকে কাজ করায়। সে তো জিন, জিন মানুষের উপর ভর করে। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, এই জন্য আপনাদের সাথে একটু দোয়া করব। বাবা রাজি আছেন? বলেন রাজি আছেন? না উঠে যাচ্ছেন? পেশাব তো লাগবে, অনেকক্ষণ বসছে না। আমি আসছি কেবল, কত বক্তার ওয়াজ শুনেছেন পেশাব লাগতে পারে, তাই না বাবা? পেশাব করে আসে বসবেন, আমি বাড়াবো না। সময় এখন 40 বাজে, 12টা বাজতে 20 মিনিট টাইম আছে। তো 20 মিনিটে ওয়াজের দিকে চলে যায়, একটু চলে যায়, কষ্ট হবে না তো? চলে যাচ্ছি। শুকরিয়া করেন আল্লাহর, যে মালিক আমাদের জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহর বন্ধুর বাড়িটা চারদিকে বেড়াম, হুজুর কোরআন পড়তেছেন, মন দেন। হুজুর কি পড়তেছেন? কোরআন শরীফ পড়তেছেন। কাফেররা তো সারাদিন নবীর দুশ্মনী করে, ভণ্ড। কি আমার নবী ভণ্ড নবী? নাউজুবিল্লাহ। এই ভণ্ড কথাটা নবীকে আবু জাহেল বাহিনী বলেছিল, আর ওই কথাটা এখনকার বাতিল 72 ওলিয়া উলিয়াকে কয়। প্রমাণিত হয় 72 আবু জাহেল বাহিনী, ওলিয়া উলিয়া আবু বকর বাহিনী। দেখেন ভালো করে বোঝেন, হুজুরকে কে ভণ্ড কইছে? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। এরা কই খবরদার, মোহাম্মদ বলে ভণ্ড নবী দাবি করছে। কিসের নবী? এত ধনী মানুষ থাকতে তার নবী আসেন, নবী হয় নাকি? আবার আমাদের মতোই মানুষ তো, দেখ সাহেব আমার মতো, এই কি করে নবী হয়? এগুলা বলে বলে তারা উল্টা পাল্টা কয়। আজকেও যারা সত্য বলে যে ওলিরা, তাদেরকে বাতিল কোম্পানির সামনে আগাতে না পেরে পিছনে ভণ্ড ভণ্ড। যে ভণ্ড তার সামনে যেতে ভয় লাগে কেন? ভণ্ড তো ভণ্ড, তার সামনে গিয়ে জুতা মারবো, এই ভণ্ড, ঠিক আছে না বাবা? এই ভণ্ড, ভণ্ডামি করতেছিস কেন? জুতা মারবো সামনে। কিন্তু নিজেদের ভণ্ডামি ঢাকার ভয়ে কি করে ভণ্ডামি ফাঁস না হয়, ঢেকে রাখা যায়। এই জন্য অলিদেরকে ভণ্ড বললে মানুষগুলি বুঝবে যে এই লোকটা আসল, ওটা ভণ্ড, ওর ওয়াজ শোনা যাবে না, কারণ ওর ওয়াজে গেলে ওর ভণ্ডামি ধরা পড়বে। এইটা ছিল আবু জাহেলের কারখানা। আবুল আহাব, আবু সুফিয়ান, তাড়াতাড়ি করবো, কষ্ট হচ্ছে না তো? আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহেল, উতবা, 4 জন কাফের চারদিকে সরে গেল, মানুষকে জানাতে লাগলো ভণ্ড নবীকে মানো না, নাউজুবিল্লাহ, তার কথা শোনো না, জীবন ভর দেবদেবী পূজা করলাম, আজ আর কয় এক খোদা, ভণ্ড মানো না। এই কথা চারিদিকে সরে দিল। আমার আল্লাহর কুদরত তাদেরকে আকৃষ্ট করলো। রাতের বেলা সবাই বলে মনে মনে, আবু জাহেল কয় কি বলে বলে একটু শুনে আসি না, কেমন লাগে মোহাম্মদ হাসান কি পড়ে দেখি তো, একটু শুনে আসি। আবু জাহেল কয় কেউ তো যাবে না, আমি একাই যাবো, অসুবিধা কি? আবু লাহাবের মাথা আল্লাহ চিন্তা দিয়েছে, তুই একটু চিন্তা কর। আবু লাহাবও করছে কেউ তো যাবে না, আমি একা যাবো। আবু সুফিয়ান বলতেছে কেউ তো যাবে না, আমি একা যাবো। মন দেন, উতবা বলতেছে কেউ যাবে না, আমি একা যাবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেড়ার বাড়ি তো সাইড থেকে তো শোনা যাবে, কি কয় একটু শুনে আসি। 4 জন 4 কোণায় দাঁড়াইছে চোরের মতো, সারা রাত মশার কামড়, শীতের কাঁপুনি। আপনারা জানেন মরুভূমির আবহাওয়া হলো দিনে গরম, রাত্রে শীতের কাঁপুনি, মশা কামড়াচ্ছে। তারপরেও আমার নবীর কথা শোনা বন্ধ হয় না, নড়তে পারে না, পা তুলতে পারে না, পাগল হয়ে যাচ্ছে আবু জাহেল বাহিনী। কি পরে গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পরে? এই কথাগুলি যদি সাধারণ মানুষ শুনে আমাদের ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। পাগল হয়ে গেছে, কি কয়
এর সাথে তো পারা যাবে না। পাগলের মতো শুনতে ইচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, ওদের শোনার মজা স্বাদ মেটে না। সকাল হয়ে গেছে, এখন চিন্তা করে ধরা খাবো, সুলসুল করে রাস্তায় যায়। আবু জাহেল রাস্তায়, আবু লাহাব রাস্তায়, ওতবা রাস্তায়, আবু সুফিয়ান রাস্তায়, চারজন এক রাস্তায়। কি ব্যাপার, কই গেছিলেন আপনারা? আবু সুফিয়ান কই আপনারা কই গেছেন? আবু লাহাব কই আপনারা কই গেছেন? কই আপনারা, আমরা সবাই এক কামে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনার জন্য। পাগল হয়ে গেছে। মন দিয়ে শোনেন আপনারা, এইটুকু বলে শেষ করবো, বেশি দূর বলবো না। কোরআন বলবো, কোরআনের আকর্ষণ কি, আমি আপনাদের কোরআন শোনার কথা বলতেছি। আমি প্রথমেই বলেছি কোরআন শোনার পক্ষে আল্লাহ পাকের পক্ষ, আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর কোরআন শোনার বিপক্ষে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। পবিত্র কোরআন এমন একটি কালাম, এই কালাম যে মন দিয়ে শোনে, অন্তর দিয়ে শোনে, ভালোবাসা দিয়ে শোনে, আমার আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েত ঢেলে দেন। আর এই কালাম যদি কেউ ঘৃণা দিয়ে শোনে, আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দেন, কপালে আর কোনোদিন হেদায়েত জুটবে না। আবু জাহেলের দোষটা এটাই ছিল, আবু লাহাবের দোষটা এটাই ছিল, আবু সুফিয়ানের দোষটা এরকম ছিল না, যার কারণে আবু সুফিয়ান পরে মুসলমানের মর্যাদা পেয়েছে। আসেন আমি বুঝাচ্ছি আপনাদেরকে, কষ্ট হবে না তো বাবারা? শোনেন, একটু মন দিয়ে শোনেন, যেটুকু শুনবেন মন দিয়ে শোনেন। মাত্র 20 মিনিট আর 15 মিনিট টাইম আছে, একটু মন দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই কোরআনের তেলাওয়াত হয়, মন দিয়ে শ্রবণ করো। আর মন দিয়ে শ্রবণ যদি করো, আমি আল্লাহ ওয়াদা করছি রে, রহমত নাজিল করে তোর ভিতরে হেদায়েত ঢেলে দেব। হেদায়েত এটা আলাদা, আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর নিয়ামত হেদায়েত। সুবহানাল্লাহ। চার কাফের এক জায়গায় হয়ে কি বলতে শোনেন, চারজন বলতেছে, এটা কাম করলেন আপনারা? আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, আপনারা মুরব্বী মানুষ, আপনি কি করে আসছেন? আমারও তো একই চিন্তা, তোমরা কি করে আসছো? ঠেলাঠেলি করার দরকার নাই, আজকের থেকে আর কোনোদিন কেউ আসবো না। ঠিক আছে, কেউ আসবো না, ওয়াদা, আসবো না। বাড়িতে গিয়ে সারাদিন খালি ওই টিম পাড়া মুরগির মতো হলে ঘোরে, আর কখন রাত হয়। আবু জাহেল বলে, কেউ শুনবে না, আজকে তো সবাই ওয়াদা করেছে, কেউ যাবে না, শুধু আমি একা যাব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কয়, আজকে তো সবাই ওয়াদা করছে, কেউ যাবে না, আমি শুধু একা যাব। চার কফের মধ্যে একই চিন্তা, কেউ যাবে না, আমি যাব। আবার সমান মতো চার কর্নারে চারজন দাঁড়াইছে, সারা রাত মন খুলে আমার আল্লাহর নবীর কথা শুনেছে। শোনার পরে রাত্রে আবার দিনের বেলা একত্রিত হয়েছে। কি রে, কেন ওয়াদা হলো? কয়, সবাই তো ওয়াদার খেলাপ করেছি, তার আজ কি হবে? লাত মানাত উজ্জার কসম, কথা বলেন না কেন? দেবদেবীর কসম দিয়ে বলছে, আর শুনবো না, আর আসবো না, কেউ আসবো না। ঠিক আছে। আবু জাহেল বেড়ে চিন্তা করে, সবাই তো দেবতার কসম দিছে, আজ আর কেউ যাবে না, তবে আমি যাব। কথা বলেন না কেন? বুঝতে পারতেছেন না? আবু সুফিয়ান চিন্তা করে, সবাই তো দেবদেবীর কসম দিছে, কসম যখন দিছে কেউ যাবে না, তবে আমি যাব। চার কাফের ওই একই চিন্তা করে আবার তিনজন একত্রিত হয়েছে। চারজন একত্রিত হওয়ার পরে সারা রাত কোরআন শুনে চিন্তা করে, এই কোরআন সারা পৃথিবীতে যদি ছড়ে যায়, একটা জায়গায় কোনো জায়গাতে আল্লাহর নবীর বিরুদ্ধে আর কেউ থাকবে না, সবাই নবীর পক্ষে হয়ে যাবে। চারজন, চার কাফের আবার ধরা পড়লো চারজনের কাছে। সবাই মিলে দারুন নদতে বসলো, বসে এবার আইন করতেছে। মন দেন, কষ্ট হচ্ছে না তো? বসে বলতেছে, রুদ্ধদ্বার কক্ষ, সংসদ ভবন, চার কাফেরা একত্রিত হয়ে বলতেছে, আমরা বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছে, এগুলির সম্মোহনী শক্তি আছে, নাউজুবিল্লাহ, এগুলির মধ্যে জাদু শক্তি আছে। আমরাই যেখানে কাবু হয়ে যাচ্ছি, সারাদিন ভণ্ড বলি আর রাতের বেলা মন দিয়ে শুনি, এটা কেমন কোরআন বুঝলাম না।
এটা বন্ধ করার জন্য কি করা যায় তাই বলুন। কি করা যায়? সবাই চিন্তা করে কি করা যায়। আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান আপনি সবার বয়োজ্যেষ্ঠ, আবু জাহেল প্রায় 12 বছরের বড় আবু সুফিয়ান। আবু সুফিয়ান আপনি বলেন কি করা যায়? আবু সুফিয়ান বললে আমি একটা কথা বলবো, তোমরা শুনবে? বলে হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি রে আবু জাহেল, এ আবু লাহাব, এ উতবা, আমি দেখতে পাচ্ছি অচিরেই অল্প সময়ের ভিতরে যতই বাধা দেয় মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমার মন বলে রে সারা দুনিয়া সরে যাবে। আমার মন বলে অচিরেই সারা দুনিয়া সরে যাবে। এই কথাটুকুকে আমার আল্লাহ এত পছন্দ করলেন, কুদরত থেকে আল্লাহ পাক যেন আওয়াজ দিচ্ছেন, আবু সুফিয়ান রে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, এদের কথা তুমি এমন ভাবে তুলে ধরলে, আমার নবীজির কথাকে তুমি প্রাধান্য দিলে, সারা দুনিয়া সরে যাবে। আবু সুফিয়ান তোমার এইটুকু কথাকে কবুল করে নিয়া আমি আল্লাহ তোমার ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেব। একটু মন দেন, একটু যদি আল্লাহর পক্ষে কেউ স্বীকৃতি দেয় আমার আল্লাহ তাকে কবুল করে নেয়। আল্লাহ এত দয়ার সাগর। বুখারীতে একটা হাদিস আসছে, বলবো বাবু কিতাবুত তাওবা, তাওবার অধ্যায়ে একটা হাদিস আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি যখন বলেছেন সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন 64 নম্বর আয়াত, মন দেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, বন্ধু কেউ যদি গুনাহ করে, কেউ যদি গুনাহ করে আর ওই গুনাহ করার পর যদি ক্ষমা চায়, আপনি পৃথিবীতে স্টিল আছেন, তাহলে যা উকা আপনার কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। গুনাহগার কার কাছে যেতে হবে? আখির নবীর কাছে যেতে হবে। কারণ রিসালাতের রাসূলকে ওভারটেক করে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। ওরা যদি ক্ষমা চায়, ওরা যেন আপনার কাছে যায়, আপনার হাতে হাত দিয়ে তওবা করে বায়াত হয়, আর আমি আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করে। যখনই তারা আপনার হাতে হাত দিয়ে তওবা করে বায়াত হবে, মুহূর্তের মধ্যে আপনি চুপ থাকতে পারবেন না। আপনাকে আমি রহমাতুল লিল আলামিন বানাইছি, মনের মধ্যে মায়া দিয়ে সৃষ্টি করেছি। আপনি ওই তওবাকারীদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে তার তওবাটা সত্যায়ন করবেন, রেকমেন্ড করবেন, অ্যাটাচ করবেন। আপনি যখন তার তওবাটা আমার কাছে তুলে ধরবেন, কোরআনের ইবারত, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ওয়াস্তাগফারা, ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন তাদের জন্য, লাহুম তাদের জন্য, আর রাসূল রাসূল। সুবহানাল্লাহ। হুজুর আপনি তওবা করবেন, ওদের পক্ষ হয়ে আপনি আমার কাছে তওবা করবেন, ওদেরকে ক্ষমা করে দিতে বলবেন, আর আপনার চাওয়া ক্ষমাটা আমি আল্লাহ কবুল করে নিয়া লাওয়াজাদুল্লাহ, লামে তাকিদ, অবশ্যই আমি আল্লাহ ওদেরকে তওবা কবুল করে ওদের গুনাহগুলিকে মাফ করে দিব। একটু বুঝেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, নবীজি গো আপনি যদি তওবা রিকমেন্ড করেন, আমি আল্লাহ পাক
অবশ্যই তাদের ক্ষমা করব। সুবহানাল্লাহ। ক্ষমা পেতে গেলেও নবী লাগে গো, না ভুল হলো? না। আপনার বুখারী সিরাত সংখ্যা করবেন পঞ্চম খণ্ড মানুষ শামসুল হক ফরিদপুরি সাহেবের লেখা, এখানেও আপনি পাবেন 7 পৃষ্ঠার হাদিস, প্রথম হাদিস 7 পৃষ্ঠার ফার্স্ট হাদিস, শামসুল হক ফরিদপুরি বুখারী সিরাত সংখ্যা পঞ্চম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস। এই হাদিসে আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আল্লাহ বলেন, আমার আদম নবী আলাইহিস সালাম 350 বছর আমার কাছে কাঁদলেন, কিন্তু আমি কবুল করিনি। কেন? নবীর দোয়া তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ এবং রসুলের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু কেন তার দোয়া কবুল করলাম না? কারণ তিনি সকল মানুষের আব্বা জান, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবুল বাশারের দোয়া কবুল করব আমি। কেন, কিভাবে করব? যেভাবে দোয়া করলে কবুল হয়, এই কবুলিয়াতের পজিশনটা তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ 350 বছর তার দোয়া কবুল করিনি। মাঝখানে তার মধ্যে একটা কালিমা আমি ইলকা করে দিলাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, আমি তার অন্তরের মধ্যে একটা কালিমা সেটিং করে দিলাম। ওই কালিমার নামই হলো কালিমা তাইয়্যিবা তাওহীদুর রিসালাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কয় যে এখানে কালিমা পড়ে রব্বানা যালামনা আনফুসানা। আরে রব্বানা যালামনা করে তো দোয়া করতেছে এতদিন, তার দোয়াটাই ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটাই তার ছিল 350 বছর। কয়শো বছর? 350 বছর। এই দোয়াই তো করতেছিলেন, ক্ষমা করেন আল্লাহ, না হলে ধ্বংস হব, না হলে হব, রহমত না হব, দোয়াই করতেছে তো। কিন্তু মাঝখানে আমার আল্লাহ একটা কালিমাতিন, বুঝতেছেন আপনারা? ফাতালাক্কা এলকা করে দিলেন, ফাতালাক্কা আল্লাহ পাক এলকা করে দিলেন আদম মির রাব্বিহি কালিমাতিন। আল্লাহর পক্ষ থেকে একটা কালিমা এলকা হয়ে গেল। ওই কালিমাটা কি? এখানে হাদিসে এসেছে। মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব এবং মাওলানা শাইখুল আইজুল হক সাহেব দুইজন মিলে কিতাবটা লিখেছেন। এই কিতাবের 7 পৃষ্ঠায় তুলে ধরেছেন। তিনি বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ, আমি এতদিন যা দোয়া করেছি, এখন আমি দোয়া করতেছি, আসআলুকা, আমি দোয়া করছি, আপনাকে চাচ্ছি, বিহাক্কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম নিলাম, ওনার ওসিলা নিলাম এবং ওনার পর দরুদ পড়লাম। আল্লাহ আমার দোয়াটা কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, হে আদম আলাইহিস সালাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনলেন? আদম সৃষ্টি যখন হয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? কেমনে চিনলেন? আদম আলাইহিস সালাম বলেন, এই কথা শোনার পরে আদম বলেন, আল্লাহ, লাম্মা খলাকতানি, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, ফারফাতু রাসি, আমার মাথা আমি উপরের দিকে উত্তোলন করলাম, আর আমার সৃষ্টির জায়গা থেকে জান্নাত থেকে আমি আরশে আযীম পর্যন্ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শোনেন, ফারাইতু, হাদিসের ইবারত, আমি আবার বলছি, পঞ্চম খণ্ড সিরাত সংখ্যা সহিহ বুখারী, মাওলানা শামসুল হক ফরিদপুরি এবং মাওলানা আইজুল হক সাহেব লিখিত অনুদিত এই কিতাব, 7 পৃষ্ঠার হাদিস, প্রথম হাদিস। না পাইলে আসেন, আমি দেখা দিচ্ছি, আমার কাছে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? তিনি বলতেছেন, ফারফাতু রাসি, আমি আমার মাথা উত্তোলন করলাম উপরের দিকে, দেখতে পেলাম, ফারাইতু, অতঃপর আমি দেখতে পেলাম, আলা কওয়াইমিল আরশ, আরশে আজিমের প্রত্যেকটা খুঁটিতে, আরশে আজিমের প্রত্যেকটা পায়ায় পায়ায়, খুঁটিতে খুঁটিতে, মাকতুবান, খোদাই করে লেখা, খোদাই করে লেখা, খোদাই বোঝেন না? জি। মোটা মোটা করে বড় করে লেখা, কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখতে পেলাম। আল্লাহ বলেন, এটাই তো আমি আপনার অন্তরে এলকা করেছি, সুবহানাল্লাহ। এটাই কালেমা। এর নাম কি? কালিমা। কালিমাতুত তাইয়্যিবা, তাওহীদুর রিসালাতের কালেমা। এর মধ্যে প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টি অক্ষর রিসালাত। সুবহানাল্লাহ। তাওহীদ আর রিসালাত 12 12 24। এই 24টি অক্ষরের একটা তো নোক্তা নাই। আল্লাহ বলেন, আমি আর আমার রাসূল পৃথিবীর কারো কাছে মুহতাজ না। আমার নবী আমার থেকে নেয়, পৃথিবীবাসীকে দেয়। আমার নবীকে পৃথিবীবাসী কিছু দিতে পারে না। জোরে বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? 12টা বেজে গেছে, ওয়াজ শেষ করি। কাফেরদের পরামর্শটা শুনবেন না? জি। হ্যাঁ, শুনি, একটু শুনেন। আমার বাবাজিরা,
একটু মন দেন। আল্লাহ বললেন আদম কদ সদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। আমার আখেরি নবীর নাম মোবারক কোন দিন লিখেছি তা কি জানেন? আপনি সৃষ্টি হওয়ার 20 লক্ষ বছর আগে আমার তাওহীদি কালেমার সাথে সেটিং দিয়া আমার নবীর নাম আমি ওই আরশে আজিমের খুঁটিতে লিখে রেখেছি। বুঝতেছেন? কয় লাখ বছর আগে? 20 লক্ষ বছর আগে। 20 লাখ বছর বোঝেন তো? পৃথিবীর 1000 বছর, আখেরাতের একদিন। কথা কয় না। সূরাতুস সাজদা খোলেন তাহলে পাবেন। মিকদারহু কানা মিকদারহু আলফা সানা মিম্মা তাউদ্দুন। তোমরা যেটা গণো সেই গণনার দিক থেকে আলফা সানা 1000 বছর সমান একদিন। সুবহানাল্লাহ। তাই 1000 বছরে একদিন, সেই একদিন হিসাবে 20 লাখ বছর। এখন কি কম্পিউটার দিয়ে সেটিং করবেন করেন তো দেখি। কম্পিউটার বলে লেট মি রেস্ট, লেট ইউ রেস্ট। দয়া করে রেস্ট করেন, আমাকে দয়া করে রেস্ট করবে দেন। আমি এটা পারবো না। কথা বলেন না কেন জোরে? 1000 বছরে একদিন, সেই একদিন হিসেবে 24, সেই একদিন হিসেবে 1 মাস, সেই 1 মাস হিসেবে 1 বছর, সেই 1 বছর হিসেবে 1 লক্ষ বছর, সেই 1 লক্ষ বছর হিসেবে 20 লক্ষ বছর। আল্লাহ বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমি আপনার সৃষ্টির এত বছর আগে আমার কালেমার মধ্যে সেটিং করে আমি আরশে আজিমে সেট করেছি। সুবহানাল্লাহ। আর বাংলাদেশে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে কলমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাই যাবে না। সেরে নাউজুবিল্লাহ। কোন দিকে যাবেন বাবা? এতদিন তো ইমান, এতদিন তো আমল কাটছে, মিলাদ টিলাদ এটা সেটা কাটছে, আমরা ভয় পাইনি। এখন তো ইমান কাটা শুরু করছে। ঠিক। ইমানের কালেমাও কাটতেছে, অর্ধেক নাই। কথা বলছেন না কেন? অর্ধেক নেই। আপনার চুল কাটা নাপিত দেখেছেন? জি। কথা কয় না। নাপিতের কাছে চুল কয়ে গেছে, ফস করে দাঁড়িয়ে মারি দিচ্ছে। ভাই দাঁড়ি কাটলেন কেন? হুজুর ফস করে লাগিয়ে গেছে। তা কাটে গেছে, তা জোড়া দে। জোড়া দেওয়া তো পারি না, কাটাই পারি কিন্তু জোড়া দিতে। তা এখন আমাদের দেশে কিছু নাপিত মার্কা হুজুর আছে, খালি কাটেই। মিলাদ নাই, কিয়াম নাই, হাতরি মুরাদ নাই, সবেরাত নাই, সবে কদর নাই, ঈদ মিলাদুন নবী নাই, এটা নাই সেটা নাই, বায়াত নাই, এই মাযহাব নাই, খালি নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ। কথা কর না কেন? খালি কাটিং সিটিং বাটপাড়ি চলতেছে, আর কিচ্ছু না। এলা নাপিত মার্কা হুজুর। কথা করে দিন কি মার্কা? লাস্টে এসে কলেমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাটা শুরু করছে। নাউজুবিল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, মুসা নবী আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি 200 বছর গুনাহ করেছিল। হাদিসের কিতাবে স্পষ্ট হয়ে যাচ্ছে 200 বছর গুনাহগার শুধু আমার নবীজির নাম মোবারকটা তাওরাতে পাইয়া আদর করে, মোহব্বত করে, মায়া দিয়ে চুমু দিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজির কোরআন পৃথিবীতে আসার 3500 বছর আগে এই মানুষটি তাওরাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চুমু দিল। এই চুমুকে কেন্দ্র করে গো আমার আল্লাহ বলেন নবী মুসা ওর জীবনের 200 বছরের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কয়শো বছর? 200 বছর। 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জানাজা দাকে দাকে দে করাবো না। আপনি 70,000 নবীর সরদার, আপনি মুসা নবী তার জানাজা করবে। সুবহানাল্লাহ। পাওয়ার কি? আখে নবীর নাম কি একটু সুমা দিছে। কথা কয় না। ঠিক। এটা আসানো ফতোয়াতে আসছে, ঘটনাটা সব জায়গাতে আসছে। চুমু দেওয়ার কারণে মান বেড়ে গেল। আল্লাহর বন্ধু বলেন ওই চুমু দেওয়ার সাথে সাথে তার মর্যাদা বেড়ে গেল। মর্যাদা বেড়ে যাওয়ার পর মুসা নবী আলাইহিস সালাম যখন জানাজা করলেন, জানাজার ভিতরে লাখ লাখ রহমতের ফেরেশতা আমার আল্লাহ তার জানাজায় শরীক করায়া দিলেন। সুবহানাল্লাহ। কবরে রাখার সাথে সাথে কবর জান্নাতের নুরানি বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান। মুসা নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক ওই নবীর উম্মত যদি হতে পারতাম, নবী হইয়া যা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। কি আশ্চর্য নবীর উম্মত আমরা।
যে নবীর উম্মত হওয়ার জন্য নবীও আবেদন করে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর বিরুদ্ধে খালি বাঁশ দিয়ে যাচ্ছি। নবী আমাদের মতো, আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুসা নবী না, পৃথিবীর কোন নবী রহমাতুল আলামিন নয়, আখেরি নবী রহমাতুল আলামিন। সুবহানাল্লাহ, পৃথিবীর কোন নবী শাফিউল মুজনিবিন নয়, আমার আখেরি নবী শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ। কথা বলছেন না কেন? রাগ হচ্ছেন? দেখুন, 200 বছরের গুনাহ মাফ। মাঝখানে একজন মৌলবী সাহেব ছিলেন, নাম তার আবুল হারেছা। সহজ করে বলছি, সংক্ষেপ, অনেক বড় ঘটনা। আবুল হারেছা শুধুমাত্র ওই তাওরাত কিতাব থেকে আমার নবীর নামটা কাটতে চেষ্টা করেছিল। নাম রাখবো না, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার মুসা নবী 70,000 নবীর সরদার। ওই নবীর নাম তাওরাতের মধ্যে এত কম, আর প্রতি পাতায় পাতায় আখেরি নবীর নাম রাখবো না রে, কেটে ফেলবো। আমার নবীর নাম কাটা শুরু করলো। পুরা তাওরাত এত বড় কিতাব গরুর গাড়িতে করে বহন করা লাগতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরা তাওরাত কিতাবের প্রত্যেকটা পাতা থেকে আমার নবীজির নাম মুবারক কেটে দিল আবুল হারেছা। এরপরে যখন কাটা শেষ হয়ে গেল, আবুল হারেছা বলে, আশ্চর্য হলাম গো, যত নাম কেটেছি চেক করতে গিয়ে দেখি প্রতি জায়গায় কাটার উপর আবার নতুন করে আখেরি নবীর নাম সেটিং হয়ে গেছে। নবীর নাম কাটা যায় না, কারণ আমার নবীর নাম সেটিং করেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কে সেটিং করেছে? আল্লাহ। দেখে আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখে আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিলেন জীবন আর যৌবন, অর্থ মান দৌলত যাহা ছিলেন চরণে আপনার সঁপে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থ মান দৌলত যাহা ছিলেন প্রেমেতে আপনার সঁপে দিলেন, বানাইলেন আপনাই আপনজন, বলুন বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী প্রাণের নবীজি, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী প্রেমের নবীজি, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার সকল জগতের ধন, রহমাতাল লিল আলামিন, আপনি ঈমানের জামিন, রহমাতাল লিল আলামিন, ঈমান আমল কবুলের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী ঈমানের নবী গো, আপনি আমার জীবনের জীবন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় বাবারা? দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সইলেন উমাইয়ার কত জ্বালাতন, দেখে বেলালের প্রেম ভক্তি কৃতদাস থেকে দিলেন মুক্তি, দেখে বেলালের প্রেম ভক্তি কৃতদাস থেকে দিলেন মুক্তি, বানাইলেন আপন মুয়াজ্জিন, বলুন বানাইলেন জান্নাতের আপন। দয়ার নবী নূরের নবীজি, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী ঈমানের নবীজি, আপনি আমার জীবনের জীবন।
রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি জান্নাতের জামিন গুনাহগার উম্মতের আপনজন দয়ার নবী প্রেমের নবীজি আপনি আমার জীবনের জীবন।